অ্যামোনিয়া গ্যাসকে আমরা যে শুষ্ক করব, তাহলে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কি ব্যবহার করা হয়? তাহলে আমরা জানি যে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। তাহলে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কেনই বা পোড়া চুন ব্যবহার করা হবে? তাহলে তোমরা দেখবে যে অ্যামোনিয়া গ্যাস যে আছে, আমরা একটু আগেই বললাম যে অ্যামোনিয়া গ্যাস হচ্ছে ক্ষারধর্মী এবং পোড়া চুন যেটা সেটাও হচ্ছে ক্ষারধর্মী। তো যেহেতু দুটোই ক্ষার, ফলে এরা নিজেদের মধ্যে কখনোই বিক্রিয়া করে না। ঠিক আছে, এর মানে অ্যামোনিয়া প্লাস ক্যালসিয়াম অক্সাইড ইকুয়াল টু নো রিয়াকশন। মানে অ্যামোনিয়া এবং পড়াচুন এরা কখনোই নিজেদের মধ্যে, বা ক্যালসিয়াম অক্সাইড এরা কখনোই নিজেদের মধ্যে বিক্রিয়া করে না। এর ফলে সহজে অ্যামোনিয়ার মধ্যে যে জলীয় বাষ্পটা থাকে, মানে যে জলটা উৎপন্ন হয় অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে গিয়ে পরীক্ষাগারে, তখন ওর মধ্যে যে জলটা থাকে, এই জন্য চুন স্তম্ভের মধ্য দিয়ে যদি পাঠানো হয় বা ক্যালসিয়াম অক্সাইড এর মধ্য দিয়ে যদি চালনা করা হয়, তাহলে সেই অ্যামোনিয়ার মধ্যে উপস্থিত যে জলীয় বাষ্প থাকে বা জল থাকে, সেটাকে কিন্তু ক্যালসিয়াম অক্সাইড শোষণ করে নেয়। তারপরেই আমরা কিন্তু বিশুদ্ধ মানে শুষ্ক অ্যামোনিয়া পাবো। তাহলে এখান থেকেই বলা যায় যে ক্যালসিয়াম অক্সাইড ক্ষারধর্মী এবং অ্যামোনিয়াও ক্ষারধর্মী। এই জন্য অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়।